পদ্মা এবার থামো। কি করছো কি? তোমার কি শরীর খারাপ? আমি ফণিবাবুকে ডাকবো? ফণি? আমার তো ননিচোরাকে চাই। সে যে আমার মন চুরি করে বসে আছে। আমার প্রাণনা শর্মা মশাই। দেখো বাবা জীবন, দেখো আমার মেয়ে তোমাকে কত ভালোবাসে, সেটা দেখো। ও কৃষ্ণ, কৃষ্ণ এসো না, চলো না আমরা দুজন মিলে চলে যাই সেই তমাল তরু তলে। এই উঠোনি হোক আমাদের লীলাক্ষেত্র। সর্বনাশের মাথায় বাড়ি, চোখের চামড়া বলে কিছু নেই এই বড় বৌমার। হ্যাঁ, এত বেহায়া, লীলা খেলা করবে কিনা বাপ মা শাশুড়িদের সামনে। চলো না গো প্রাণসখা, আমরা যুগলে মিলে আলপনা দিই। যাও যাও যাও, এ তো অতি উত্তম প্রস্তাব। যাও বাবা জীবন, দেখি তুমি কেমন আলপনা দাও। চলুন না প্রাণনা। আমায় দেখিয়ে দিন না কি করে আলপনা দিতে হয়। ধরুন না আমার হাতটা, ধরুন না, না হলে খুব কষ্ট পাবো। ধরুন না। দিদি, হ্যাঁ পুরো ধারে মেয়ের আধিক্যতা দেখেছ? কৃষ্ণ প্রেমে ডগমগ। থাম দেখি, কৃষ্ণ কথা কয় না বকে, মধু হয় না বলতার চাকে। এই মেয়ের যা করছে সব লোক দেখানো। প্রেম মনের ভেতর না বিষের পাত্র ভর্তি রে, করবে প্রেম দান। আচ্ছা, বড়দি নেই তো এখানে? বড়দি কি জানে না যে ওনারা এসেছেন? হ্যাঁ, গণেশ অনু তো গেছে ওকে ডাকতে, এক্ষুনি এসে পড়বে বোধহয়। আর তারপরে যে কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে ভগবান জানে। যাও না, যাও না একবারটি। তোমার লজ্জা করে না স্বামী হয়ে স্ত্রীকে বিপদের মুখে ঠেলে দিতে? এই দেখো দেখি, বিপদ কোথায়? ও তো আমাদের জেঠিমা গো, দেখছো না কেমন শান্ত সুন্দর হয়ে বসে ঠাকুরের নাম জ্ঞান করছে। তুই যখন শান্ত হয়ে বসে আছে তখন তুমি যাও না, আমাকে কেন আগে পাঠাচ্ছ? আরে কি মুশকিল, স্ত্রীরা তো সবসময় স্বামীদের আগে থাকে। দেখো না রাধা কৃষ্ণকে, আগে রাধা তারপরে কিন্তু কৃষ্ণ, ঠিক তেমনই আগে অনু তারপরে গণেশ। ছি ছি, কার সাথে কাট তুলো না। কৃষ্ণ ঠাকুর তোমার মতন ভিতর ডিম ছিলেন না, এক হাতে চক্র ঘোরাতেন, কংসকে বধ করেছিলেন। আর তুমি শুধু খাও আর নাক থেকে ঘুমাও। এই কই বলো তো, আমি তো এখন এই শরীর চর্চায় মন দিয়েছি। দেখছো না কেমন ঠাকরাই চেহারা বানিয়েছি। এই গণেশ কাহকে নাহি ডরায়, কাহ ডরায় ডরায়, শুধু জেঠিমার সামনে আসলে না আমার বুকের ভেতরটা না কেমন দূর দূর করে ওঠে, জানো তো। এই অনু, দেখছো কেমন কেমন শান্ত হয়ে বসে আছে, দেখছো তুমি? হ্যাঁ গো, বলছি যে আজ আবার জেঠিমার নতুন করে ভট্টার। না 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 না, ভট্টার কিচ্ছু হয়নি। লক্ষ্মী সোনা, তুমি একবার যাও না, যাও। দূর বাবা, সে আমি যেতেই পারি, কিন্তু তাতে তোমার কি? তুমি তো সে ভিতর ডিম হয়ে থেকে যাবে। ইস, জেঠিমাকে ভয় পাও? বাইরে কত সন্ডা গুন্ডা ঘুরে বেড়ায়, তাদের সাথে লড়বে কি করে? কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম। তুমি কি বলছো অনু? তুমি দেখলে না কালকে আমি নবদাদার সাথে কত লড়লাম।
এরকম কথা বলো না গো, তুমি এরকম কথা বলো না আমাকে। তাহলে যাও না, যাও যাও না, যাও। নির্ঘাত কাজের চাপে পড়ে আমার কাছে এসেছে। দাঁড়াও, তোমাদের সবাইকে দেখাচ্ছি আজ। দাঁত থাকতে দাঁতের মর্ম দাও না তোমরা। আজ বিভাবতী তোমাদের উচিত শিক্ষা দেবে। কি চাই তোদের এখানে? আবার আমার শান্তি নষ্ট করতে এসেছিস? দূর হ তোমাকে দল। জেঠিমা, ও জেঠিমা, একটা বার শোনো না। না, শুনবো না, দূরা বলছি। ও জেঠিমা, একটিবার শুনুন না আমাদের কথা। বাইরে আপনার জন্য সবাই অপেক্ষা করছে। আমার জন্য? আমার জন্য আবার কে অপেক্ষা করবে? তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। জ্যাঠা, নব দাদা, আমি, গৌরী দিদি, আমরা সবাই গো। নব? সে আবার তার জেঠিমার জন্য অপেক্ষা করে নাকি? সে তো ভুলেই গেছে তার একজন জেঠিমা ছিল, যে তাকে আঁকড়ে বেঁচেছিল এতদিন। আমি এদের কাউকে চিনি না। তোরা যা তো এখান থেকে। আমাকে ঠাকুরের নাম করতে দে। আর শোন, কষ্ট কথায় কষ্ট নেই। বাড়ির সকলকে জানিয়ে দিস, এখন থেকে বাড়ির কোনো কাজে আমি আর নাক গলাবো না। তোরা আমার শান্তি নষ্ট করতে আসবি না। এখন যা, ভাগ। আমাকে ঠাকুরের নাম করতে দে দেখি। অনু, অনু, আমার মনে হয় জেঠিমা এখনো পুরোপুরি সুস্থ হয়নি গো। কেন গো, কেমন দেখলে? দেখছো না, জেঠিমা একবার বলছে আমাদের কাউকে চেনে না, একবার বলছে আমাদের এখান থেকে চলে যেতে, একবার বলছে একা থাকতে চায়, ঠাকুরের নাম করবে বলছে। আমার কি মনে হয় জানো তো, এতদিনে জেঠিমার যে কটা অবতার আমরা দেখেছি, সব কটা মিলে ঝুলে জেঠিমার মাথায় একেবারে তাল করে পাকিয়ে গেছে। বলিহারি তোমার চিন্তার। দেখছো মানুষটা রেগে গেছে, কিছুই পারো না তুমি। জেঠিমা, ও জেঠিমা, শোনো না, আজ যে পুজো, তোমাকে ছাড়া যে আমরা পুজো শুরু করতে পারবো না। আজ যে জন্মাষ্টমী। শোনো না, শোনো না। কেন শুনবো রে তোদের কথা? কাল তোরা আমার কথা শুনেছিলি? হতচ্ছাড়া, তোর তো সবার মুখে ফুলঝুরি পড়ছিল সেই বেলা। তখন তো খুব বড় বড় কথা বলছিলি। হ্যাঁ, আগুনের ফুলকে ছুটছিল। নিয়ম ভাঙা, নতুন নিয়ম। এখন নিয়ম মেনে পুজো করতে গিয়ে দেখি সব একেবারে ভেজা বারুদ। আর যারা তোমাদের মাথায় তুলেছেন তারা কোথায়? তাদের গিয়ে বলো। হ্যাঁ, কাজের সময় খালি জেঠিমা জেঠিমা। মরে গেছে জেঠিমা তোদের। যা, ভাগ এখান থেকে। আর একটা বাড়তি কথা যদি বলেছো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যাও, ভাগো। গো অনু, চলো চলো, দাঁড়িয়ে আর লাভ নেই গো, কেটে পড়ি। তোর বাবা কি জ্বালা। জেঠিমা, ও জেঠিমা, আপনি আমাদের বকুন মারুন, যা ইচ্ছা তাই করুন, কিন্তু আপনি পুজোতে চলুন। আপনাকে ছাড়া এবারে পুজো সম্পূর্ণ হবে না। আপনি যে আমাদের মাথার ছাদ। এই যে শোনো, এই মিষ্টি কথায় না বিভাবতী কাত হবে না, বুঝেছো? মাথার ছাদ, যারা মাথার ছাদে ফাটল ধরালো তাদের মাথার ছাদ থাকে কি করে? যাও, ভাগো এখান থেকে, না হলে না এই বুড়ো বয়সে মার খাবে। যাও বলছি। অনু 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 অনু, কেটে পড়ো কেটে পড়ো, আবার ছোটবেলার মতো নাহলে মার খেতে হবে। হ্যাঁ, চলো আমরা কেটে পড়ি। হ্যাঁ, গিয়ে সবাইকে খবরখানা দিতে হবে, চলো। অপূর্ব, অপূর্ব। দেখেছেন, দেখেছেন বেয়ান, দেখেছেন আমার মেয়ে কি সুন্দর আলপনা দিয়েছে, দেখেছেন? আমার মেয়ে পারে না এমন কোনো কাজ আছে নাকি? আমি ওকে এমন শিক্ষা দিয়েছি, হেন কাজ নেই যে সে পারে না। তবে
সবার দ্বারা তো আর সব কাজ হয় না, বিশেষ করে যাদের শিক্ষা দীক্ষা নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।